নিউ টাউনের জ্যোতিনগরে অগ্নিকাণ্ডের ঘটনা। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ড। ঘিঞ্জি এলাকা হওয়ায় কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান যেটা, গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে স্থানীয়দের তরফে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই একটু আতঙ্ক ছড়িয়েছে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপের কাছে। অনুপকে যেটা প্রথমেই জিজ্ঞেস করবো, অনুপ, কটা নাগাদ আগুন লাগে আর বর্তমান পরিস্থিতি কি? এখন থেকে ঠিক 8 ঘন্টা আগে আগুন লাগার এই ঘটনা ঘটেছে এবং বর্তমান পরিস্থিতি দমকলের ইতিমধ্যেই আধিকারিক ইঞ্জিন 3টি ইঞ্জিন পৌঁছে, যেহেতু অত্যন্ত ঘিঞ্জি এলাকা সেই কারণে দমকল কিন্তু একদম ভিতরে প্রবেশ করতে পারেনি। দূর থেকেই কিন্তু তারা পাইপ ফেলে এই মুহূর্তে জল দেওয়ার কাজ করছে। প্রথমে যখন আগুন লাগে সেখানকার স্থানীয় মানুষজন তারাই কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং যেহেতু ঘিঞ্জি এলাকা, যেটা দমকলের প্রাথমিক অনুমান যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছিল, তারপরেই কিন্তু এই আগুন লাগে এবং অত্যন্ত ঘনবসতি এলাকা, সেই কারণে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে এলাকার মানুষজন তারা কিন্তু সেই আগুনটাকে কোনোভাবে আয়ত্ত করার চেষ্টা করে। দমকলের ইঞ্জিন পৌঁছলেও যেহেতু ভিতরে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে দমকলের ইঞ্জিন তারা ভিতরে প্রবেশ করেছে, আগুন নেভানোর কাজ ছড়াচ্ছে। দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে আগুন কিন্তু বেশিক্ষণ ছড়াবে না, তার কারণ ইতিমধ্যেই 3টি ইঞ্জিন সেখানে কাজ করছে এবং চারদিক থেকে সেখানে যাতে ছড়িয়ে না পড়ে আগুনটা জল দেওয়ার চেষ্টা করছে, জায়গায় সীমাবদ্ধ করতে চাইছে। এবং প্রাথমিকভাবে তারাও মনে করছে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে এবং আগুন লাগার প্রাথমিক কারণ যেমন খতিয়ে দেখাবে। ঘটনাস্থলে খবর পাওয়ার পরে নিউ টাউন থানার পুলিশ তারাও ঘটনাস্থলে পৌঁছয় এবং এই মুহূর্তে আগুন নেভানোর কাজ কিন্তু দমকলের 3টি ইঞ্জিন তারা চেষ্টা চালাচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপ। নিউ টাউনের অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি নজর রাখবো নদিয়াতে কালীগঞ্জে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে গেল 4টি বাড়ি। গোয়ালঘর থেকে আগুন ছড়ানোর ঘটনা। একটি বাড়ি ছাড়াও আরো পাশাপাশি 3টি বাড়িতে আগুন লেগে যায়। বিধ্বংসী অগ্নিকাণ্ড। রাতের অন্ধকারে আগুন লাগলেও সেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সেই বিধ্বংসী আগুনের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আরে ওদের বাড়ি থেকে সব বার করো, শাহানদের বাড়ি থেকে, শাহানদের বাড়িতে আগুন লেগে গেছে তো। আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন আমাদের সঙ্গে, আমি সমীরের কাছে যাব। সমীর, কিভাবে আগুন লাগলো, কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে, দমকলের প্রাথমিক অনুমান কি? দেখো, গোয়াল ঘরে যে আগুন দেওয়া হয়, ধোঁয়া করা হয়, তার থেকেই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। এই কালীগঞ্জ থানা দাউতলা গ্রাম, এই গ্রামেরই মন্ডুরকার বাসিন্দা লালন শেখ প্রতিদিনের মতন গোয়াল ঘরে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য, গরুকে বাঁচানোর জন্য জাল দিয়েছিলেন এবং সেই ধোঁয়া থেকেই আগুন লেগে যায় এবং পরবর্তীকালে গোয়াল ঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে লালন শেখের বাড়িতে। এর পাশাপাশি লালন শেখের আরো আশপাশে 3টি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় বাড়ির বাসিন্দারা কিন্তু প্রত্যেকে ঘুমোচ্ছিলেন, ফলে আগুন মুহূর্তের মধ্যে তীব্র আকার ধারণ করে। প্রতিবেশীরা ছুটে আসে, চিৎকার চাচামেচিতে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। তারা বেরিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু আগুন এতটা ভয়াবহ ছিল যে তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। পরবর্তীকালে দমকলকে খবর দেওয়া হয়, দমকলের একটি ইঞ্জিন এসে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে বাড়ির সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র, পোশাক আশাক, এমনকি রান্নার সামগ্রীগুলো পুরো ছাই হয়ে যায়। এই শীতের দিনে কিন্তু 4টি পরিবার একবার নিশ্চয় অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ সমীর।